তিনি কাবার চত্বরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন সারা রাত। আর আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা দল বেঁধে বেঁধে আল্লাহর হাবিবের চারপাশে বসে থাকতো শুধুমাত্র কোরআন তেলাওয়াত শোনার জন্য। কাফেরদের মধ্যে বড় বড় নেতা আবু জাহেল, উতবা, সায়বা, বড় বড় নেতারা একদিন চিন্তা করলো, এভাবেই যদি আমাদেরকে কোরআন দিন দিন মুগ্ধ করে ফেলে তাহলে সমাজের মধ্যে মুহাম্মদ প্রতিষ্ঠিত হয়ে যাবে, শক্তি বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। তাহলে কি করা যায়? কয় আগামীকাল থেকে কোরআন তেলাওয়াত শোনা বন্ধ করে দাও। ও মালিক, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের খায়েশে পড়ে গুনাহের কাজ করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ, আমি তওবা করছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হৃদয়ের গভীর থেকে তার এই বাক্যটা জবান দিয়ে বের হতে দেরি হয়, তার গুনাহগুলি মাফ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো চাচা, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যেইটা আছে ও বলবে? এবার আবু জাহেল বলে যে বাতিজা, যদি আমার হাতের ভিতরে যেইটাই আছে এইটাই যদি কইতে পারে তাইলে আর কোনো কথা নাই, আজকেই মুসলমান হয়ে যাবে। ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে গৌরীপুর বাজারস্থ সকল ব্যবসায়ীদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি মারকাজ সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর কেন্দ্রীয় আমির, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত শাহ সুফি আলহাজ হযরতুল আল্লাহ মাওলানা অধ্যক্ষ মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা মুতাজাল্লাহুল আলী। আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসাবে যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী সাহেব খলিফা সোনাকান্দা দরবার শরীফ। আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসাবে যিনি রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আব্বাসী হুজুরের সুযোগ্য ছাত্র, আমার অত্যন্ত স্নেহধন্য হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সাজিদুল বারী আসকালানী মুবাল্লিগ আব্বাসী মঞ্জিল নারায়ণগঞ্জ। হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে যারা এসে উপস্থিত হয়েছেন সকলকে হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি মোবারকবাদ। শুরুতেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করে বাছাই করে 1,24,000 নবী ও রাসূল গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, আমাদেরকে সেই আখিরি নবী মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছে, যত নবীর উম্মত ছিল, সবচেয়ে দামি উম্মত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা যে দামি হইলাম
এই দাম, এই ইজ্জত, এই সম্মান আমরা আমাদের ধরে রাখার দরকার আসেনি। কিন্তু আজকে কিন্তু আমরা আমাদের ইজ্জত সম্মান হারিয়ে ফেলছি, নিজেদের ইজ্জত সম্মান নিজেরাই নষ্ট করে ফেলছি। তার কারণ হলো আজকে আমরা নবী থেকে অনেক দূরে সরে গেছি। নবী থেকে এতটাই দূরে সরে গেছি যে আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানব জাতির জন্য নয়, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। তিনি সকলের জন্য যেমন রহমত, তেমন করে তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ মডেল। যেমনটা আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে হে নবী, আপনার মাধ্যমে আমি এমন এক চরিত্র রেখে দিয়েছি, যেই চরিত্র হলো গোটা সৃষ্টি জগতের সকল যুগের, সকল মানুষের, সকল স্তরের, সকল ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ আদর্শ মডেল। সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা রসুলের মডেল বাদ দিয়ে দিছি, রসুলের সুন্নতগুলিকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আজকে আমরা পাশ্চাত্যের চরিত্রকে গ্রহণ করে নিচ্ছি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, মাইয়া ফিল জান্নাহ, তার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, ওই ব্যক্তিটা আমি রাসূলের সঙ্গে জান্নাতে চলে যাবে। কিন্তু রাসূলের মহব্বত তো এখন আমাদের অন্তরে নাই। রাসূলের মহব্বত আজকে আমাদের অন্তর থেকে দূরে সরে গেছে। আজকে আমাদের অন্তরের মধ্যে পাশ্চাত্যের চরিত্রের মহব্বত ঢুকে গেছে। আমরা খেলোয়াড়দেরকে মহব্বত করি, আমরা নায়ক নায়িকাদেরকে মহব্বত করি, আমরা নেতা নেত্রীদেরকে মহব্বত করি, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে পারি না। যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দরবারে খাঁটি মুসলমান হতে পারবো না। নেতার মহব্বত না থাকলেও জান্নাতে যাওয়া যাবে, নায়ক নায়িকাদের মহব্বত না থাকলেও জান্নাতে যাওয়া যাবে, অন্যান্য মানুষের মহব্বত না থাকলেও জান্নাতে যাওয়া যাবে। কিন্তু রাসূলের মহব্বত না থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? রাসূলের মহব্বত না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী, তুমি তোমার সন্তান, তুমি তোমার ছেলে মেয়ে, ভাই ব্রাদার, মা বাবা, তোমার সয় সম্পত্তি সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার মুসলমান হতে পারবে না। এজন্য খাঁটি ঈমানদার হওয়ার জন্য রাসূলের মহব্বত আমাদের অন্তরে দরকার আছে। আর রাসূলের মহব্বত মানেই হলো রাসূলের সুন্নত তরিকায় আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করা, জীবনের মধ্যে প্রতিটি কাজ রাসূলের সুন্নত তরিকায় বাস্তবায়ন করা। এটাই হচ্ছে রাসূলের প্রধান মহব্বত। আর এই মহব্বত, এই সুন্নতের অনুসরণই একমাত্র আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিবের সুন্নত কেমন করে আমাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে, রাসূলের সুন্নত কেমন করে আমাদেরকে আল্লাহর দরবারে দামি বানায়া দিবে, রাসূলের সুন্নত কেমন করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। যেমন করে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সুন্নতগুলোকে কেমন করে তারা পালন করতেন, তারা ওয়াজিব ফরজগুলোকে কখনো ছেড়ে দিবেন তো দূরের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সামান্য সুন্নতকেও কখনো তারা ছেড়ে দিতেন না। রাসূলের একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দরবারে এসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি আপনার প্রতিটি সুন্নতকে বাস্তবায়ন করেছি, তবে আমার মনে হয় একটা সুন্নত আমি এ পর্যন্ত পালন করতে পারি নাই। না জানি একটা সুন্নত পালন না করার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমার জবাবদিহি করতে হয়। না জানি এই একটা সুন্নতকে পালন না করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শাফায়াত থেকে আমি বঞ্চিত হয়ে যাই, আল্লাহর জান্নাত থেকে আমি বঞ্চিত হয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে সাহাবী, কোন এমন সুন্নতকে তুমি এখনো পর্যন্ত আদায় করতে পারলে না? আল্লাহর হাবিবের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের প্রতিটি রন্ধে রন্ধে, জীবনের প্রতিটি বড়তে বড়তে, সময়ে সময়ে, আমার প্রতিটি অঙ্গে অঙ্গে আপনার সকল সুন্নতকে আমি বাস্তবায়ন করেছি, কিন্তু দরিদ্র হওয়ার কারণে আপনার প্রকৃত সর্বশ্রেষ্ঠ একটি সুন্নত বিবাহ করা, এই সুন্নতটা আমি আজ পর্যন্ত আদায় করতে পারি না। হে রাসূল, বিবাহ করা এটা তো আপনি রাসূলের একটি সুন্নত, আমি আপনার সব সুন্নত মানতে পারছি, কিন্তু এখনো পর্যন্ত আমি বিবাহ করতে পারি নাই। এই জন্য আমার ভয় হচ্ছে, না জানি কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে ধরেন, জিজ্ঞেস করেন, কিরে সাহাবী, আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে এত সুন্নতকে পালন করলা, কিন্তু রাসূলের বিবাহ করা যে একটা সুন্নত, এই সুন্নতটা তুমি কেন আদায় করতে পারলা না? একটা সুন্নত পালন না করার জন্য একজন সাহাবীর মনের মধ্যে ভয় ঢুকে গেছে, যে একটা সুন্নত পালন না করার কারণে না জানি আবার আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হয়, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হয়, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। কিন্তু হিসাব করে দেখেন, আমরা আমাদের জীবনে কত সুন্নত ছেড়ে দিলাম, কত ওয়াজিব ছেড়ে দিলাম, কত ফরজ ছেড়ে দিলাম। সুন্নত একটা ছাড়ার কারণে যদি সে আফসোস করতে থাকে, তার অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না, আবার জান্নাতে প্রবেশ করতে পারবে কি পারবে না। আমরা কত ওয়াজিব ছেড়ে দেই, কত সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেই, ফরজ ছেড়ে দেই, তাহলে কেমন করে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি? এই চিন্তা, এই ভাবনা আমাদের অন্তরের মধ্যে তো নাই। আমরা কত ফরজ কাজগুলি ছেড়ে দেই, নামাজ ঠিক মতো পড়ি না, রোজা রাখতে পারি না, হজ চলে না, যাকাত চলে না, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলি যেগুলি মানার দরকার, কিন্তু আমরা সেগুলি মানতে পারি না। কিন্তু আমরা দাবি করি, আরে আমরা তো আগে আগেই জান্নাতে চলে যাব, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। কিন্তু না, যতক্ষণ পর্যন্ত রাসূলের কালেকশন, রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে না ঢুকাইবা, রাসূলের সুন্নত তরিকায় তুমি তোমার জীবনকে বাস্তবায়ন করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত জান্নাত তুমি কল্পনাও করতে পারবা না। কারণ জান্নাতে কাল হাসরের ময়দানে ইবাদতের বিনিময়, নামাজের বিনিময়, রোজার বিনিময়, দান সদকার বিনিময় কারো পক্ষে আল্লাহর জান্নাতে ঢোকা সম্ভবপর হবে না। তবে আল্লাহর জান্নাতে ঢুকতে হলে একজন মানুষের 2টা জিনিস লাগবে। একটা হলো স্বয়ং আল্লাহ পাকের করুণা, দয়া, মায়া, মমতা। আরেকটি হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ দয়া করেন, আমার রাসূল যদি আমার পক্ষে সুপারিশ করেন, তাহলে আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমার প্রতি দয়া না করে, করুণা না করে, মায়া মমতা না করে, আর আমাকে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে হয়, তাহলে আমার পক্ষে হিসাব পরিপূর্ণ করে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহর হাবিব সব সময় তিনি কান্না করতেন, আর বেশিরভাগ দোয়ার সময় তিনি বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর হাবিব তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও, আমার হিসাবটাকে তুমি সহজ করে দাও, আমার হিসাবটাকে তুমি সহজ করে যাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই, আপনার আমলনামার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমলনামার মধ্যে গুনাহের কোনো অভাব নাই, কিন্তু রাসূলের আমলনামার মধ্যে কোনো গুনাহ, কোনো ভুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের গুনাহ থাকবে তো দূরের কথা, আল্লাহর হাবিবের আমলনামায় কোনো ভুলও হয় নাই। এমনকি আল্লাহর হাবিব ছাড়াও পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, আল আম্বিয়াউ মাসুমুন, প্রতিটি নবী নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের একদল ভাইয়েরা বলে যে আমরা যেমন করে ভুল করি, গুনাহ করি, নবীরাও তেমন করে ভুল করেছে, গুনাহ করেছে। নাউযুবিল্লাহ। আমরা ভুল করতে পারি, গুনাহ করতে পারি, কিন্তু নবীরা কখনো গুনাহ করতে পারে না, ভুল করতে পারে না। তারা মাসুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু আমাদের গুনার অভাব নাই। আল্লাহর হাবিবের গুনাহ নাই, আল্লাহর হাবিবের অপরাধ নাই, ভুল নাই। তারপরেও তিনি দোয়া করেন, ওগো আল্লাহ, কাল হাসরের ময়দানে আমার কাছে হিসাব চাইও না, বিনা হিসাবে আমাকে জান্নাত দিয়া দিও। ওগো আল্লাহ, কাল হাসরের ময়দানে আমার কাছে হিসাব চাইও না, আমার হিসাবটাকে তুমি সহজ বানায়া দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে গুনাহ নাই, ভুল নাই, কিন্তু তারপর আপনি কেন আল্লাহর দরবারে এমন দোয়া করেন, ওগো আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। আল্লাহর হাবিব বলেন, ওরে আয়েশা, আমার তো কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো ভুল নাই, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিয়া বলে, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে আপনার জন্য আমি কত নিয়ামত নির্ধারণ করেছি, এই নিয়ামত পাওয়ার পরে আপনি আমার কতটুকু ইবাদত বندگی করেছেন, আমি আল্লাহর কতটুকু হুকুম আহকাম মেনেছেন, এমন প্রশ্ন যদি করে বসে, আর যদি জীবনের হিসাবটুকু চেয়ে বসে, তাহলে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া হিসাব দেওয়ার ক্ষমতা আমি রাসূলুল্লাহর থাকবে না। আল্লাহর হাবিবের ভুল না থাকার পরেও যদি হিসাব নিয়ে এত চিন্তা, এত পেরেশানি থাকে, আমাদের জীবনে গুনার অভাব নাই। একবার হিসাব করে দেখেন, এই গুনাহ নিয়া, এই ভুল ভ্রান্তি নিয়া, এত অপরাধ নিয়ে আমাদের কেমন চিন্তা করা উচিত। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। কয়শো বার? 100 বার তওবা করি। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই, তারপরও আমি দৈনিক আল্লাহর কাছে 100 বার গুনাহ, 100 বার আমি আল্লাহর কাছে প্রতিদিন তওবা করি। আল্লাহর হাবিবের গুনাহ নাই, তারপরও তওবা করে দৈনিক 100 বার। আমাদের আমলনামায় গুনার অভাব নাই, আমরা তওবা করি দৈনিক কয়বার? কয়বার গুনার? এই গুনার জন্য মাফ চাই, আল্লাহর কাছে তওবা করি, মালিক আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমরা তো একবারও করি না, একবারও খালেস নিয়তে আমরা তওবা করি না। অথচ তওবা ছাড়া যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? গুনার পাহাড় আমাদের হয়ে গেছে, হাঁটতে গুনাহ করি, বসতে গুনাহ করি, খাইতে গুনাহ করি, কথা বলতে গুনাহ করি, ঘুমাইতেও গুনাহ করি, ঠিক কিনা? এই যে অনেক ভাইয়েরা আছে, রাতে যখন ঘুমায়া যায়, টিভি দেখতে দেখতে ঘুমায়া যায়, আছে না? গান শুনতে শুনতে ঘুমায়া যায়, সিনেমা দেখতে দেখতে ঘুমায়া যায়, অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমায়া যায়, কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতেছে আর ঘুমাইতেছে, আছে কি নাই? ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, যাদের এই বদ অভ্যাস আছে, আমি তাদেরকে বলে দেই, ঘুমাইবা, আর এই ঘুমের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, এই ঘুমের মধ্যেই যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই ঘুমের মধ্যেই যদি তোমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়, তাহলে তোমার মৃত্যুটা বড় খারাপ মৃত্যু, তোমার মৃত্যুটা বড় অকল্যাণের মৃত্যু।
এই মৃত্যুর মাধ্যমে তুমি কাল হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের আশা করতে পারবা না। এজন্য আল্লাহর হাবিব আমাদেরকে শেখায়া দিয়েছেন, ওরে উম্মত যখন ঘুমাবা তখন ওই ঘুমাইতে যাওয়ার আগে আগে পাক পবিত্রতা অর্জন করবা। পাক পবিত্রতা অর্জন করে ঘুমাবার আগেই তুমি দোয়া করবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে মালিক আপনার নামে আমরা ঘুমায়া গেলাম, আপনি যদি আমাদেরকে জাগান তাহলে আবার আমরা জীবিত হতে পারবো, আর যদি আপনি কি আমাদেরকে না জাগান তাহলে এই ঘুমই আমার দুনিয়ার জীবনের সবচেয়ে শেষ ঘুম, এরপরে আর আমার দ্বিতীয়বার ঘুমানোর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমাদেরকে সুন্নত তরিকাগুলি মেনে যদি আমরা ঘুমাইতে পারি, পাক পবিত্র অবস্থায় যদি ঘুমাতে পারি, ডান কাঁধ হয়ে যদি ঘুমাতে পারি, আর ঘুমাবার আগে যদি এই দোয়া পাঠ করে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে অথবা তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ জপতে জপতে যদি আমার ঘুম চলে আসে, আর এই ঘুমের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে এই মৃত্যুটা বড় ভালো মৃত্যু, এই মৃত্যুটা বড় কল্যাণকর মৃত্যু। এই মৃত্যুর মাধ্যমে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো এই কাজ করতে পারি না। আপনি ঘুমান, সুন্নত তরিকায় ঘুমান না। ডান কাঁধে ঘুমানো সুন্নাত, আপনি ডান কাঁধে ঘুমাইতে ভালো লাগে না, আপনার বাম কাঁধ ঘুমাইতে ভালো লাগে। ওযু করে পবিত্রতা অর্জন করে ঘুমানো সুন্নাত। আমরা কি এর পবিত্রতা অর্জন করবো? নামাজের সময় তো ঠিক মতো পবিত্রতা অর্জন করি না, আবার ঘুমানোর জন্য কেমন করে পবিত্রতা অর্জন করব? আবার এখন তো শীতকাল, শীতকালে পবিত্রতা অর্জন করা খুব কঠিন। এজন্য অনেকে নামাজের জন্য ওযু করে অর্ধেক অর্ধেক ওযু আছে না, বড় জ্যাকেট পড়ছে, আর জ্যাকেট তো কোনোর উপরে ওঠে না, যদ্দুরা উঠছে দূরেই ধুয়ে লাইছে। ওযু হবে? ওযুর মধ্যে 4টা ফরজ আছে। 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথা মাসাই করা, 4 নম্বরে 2 পায়ের টাকনো সহ ধৌত করা। আল্লাহর হাবিব বলেন এই ফরজগুলি পরিপূর্ণ করার জন্য মুখটা 3 বার ধৌত করবা, হাতগুলি 3 বার ধৌত করবা, পা গুলি 3 বার ধৌত করবা। কারণ শীতকালে চামড়া বড় খসখসে হয়ে থাকে, পানি পুছতে অনেক সময় লাগে। এই জন্য মুখে পানি ব্যবহার করে, হাত ব্যবহার করে পানিটা পৌঁছে দেওয়া। হাতের মধ্যে পানি নিয়ে হাত, ডান হাতটাকে বাম হাতের সহযোগিতা, বাম হাতটা ডান হাতের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে কনুই সহ 3 বার ধৌত করা, সম্পূর্ণ মাথাটাকে 1 বার মাসে করা, 2 পায়ের টাকনু যতক্ষণ আপনার ওযু থাকবে ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব চলতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হাঁটতেছেন, সওয়াব কামাই করতে পারতেছেন। আপনি বসে আছেন, আপনার আমল নামায় সওয়াব চলছে। আপনি ঘুমাইছেন, আপনার আমল নামায় সওয়াব চলছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন সুন্নত তরিকায় ঘুমাবা, আর এই ঘুম তোমার ইবাদতের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করায়া দিবে। যদি পবিত্রতা অর্জন করে ডান কাত হয়ে সুন্নত তরিকায় ঘুমাইতে পারেন, যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব চলবে। সুবহানাল্লাহ। আবার আরেকটি পদ্ধতি অবলম্বন করলে মুসলমান দিন-রাত 24 ঘন্টায় তার আমলনামায় সওয়াব পৌঁছাতে পারে। হুজুর এইটা আবার কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করার পরে সে যদি নিয়ত করে আমি জোহরের নামাজ আদায় করব, এই ফজর থেকে জোহর পর্যন্ত সে চাকরি করবে, ব্যবসা করবে, কৃষি কাজ করবে, যত ধরনের কাজকর্ম প্রয়োজনীয় কাজ করলো, কাজ করে এসে যখন আবার জোহরের নামাজ আদায় করলো, এই মাঝখানে যেই সময়টা অতিবাহিত করলো ফজর থেকে জোহর পর্যন্ত, একজন মানুষ নফল ইবাদত করলে, দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক খুশি হইয়া সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন।
আবার যোহর থেকে আসর, আবার আসর থেকে মাগরিব, আবার মাগরিব থেকে এশা, এশার পরে কেউ যদি নিয়ত করে আমি ঘুমায়া গেলাম তাড়াতাড়ি, আবার তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হতে হবে, ফজরের নামাজ আমি জামাতের সাথে আদায় করব, সারা রাত ঘুমায়া থাকবে। একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পেত, ওই ব্যক্তি ঘুমায়া থাইকাও সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এরে সাহাবীরা, তোমার ঘরের দরজার সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, আর দৈনিক যদি ওই নদীর মধ্যে তুমি 5 বার গোসল করো, তাহলে বলো তো দেখি তোমার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনে একবার গোসল করি, একবার গোসল করার মাধ্যমেই দেহের মধ্যে কোনো ময়লা থাকে না, দুর্গন্ধ থাকে না। আর যদি 5 বার গোসল করি তাহলে তো দেহের মধ্যে ময়লা থাকতেই পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে সাহাবীরা, একবার গোসল করলেই যদি ময়লা না থাকে, আর 5 বার গোসল করার মাধ্যমে তো ময়লা থাকবেই না। 5 বার গোসল করলে যেমন করে তার দেখে ময়লা থাকবে না, একজন ব্যক্তি যদি 5 বার দৈনিক আল্লাহর 5 ওয়াক্ত হুকুম নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার কলবের মধ্যে বিন্দু পরিমাণ গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজ যখন জোহরের নামাজ 4 রাকাত পড়ি, ইমাম যখন সালাম ফিরায়, সালাম ফিরানোর পরেই আমরা ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়িনি? 3 বার পড়ি, অনেকে আবার বেশিও পড়ে। কিন্তু কেউ যাই না পড়ে, কেউ না যাই না পড়ে, কেউ বুঝা পড়ে, কেউ না বুঝা পড়ে। কিন্তু এই তাসবিহ, এই ইস্তেগফার পড়ার যে কি ফজিলত, যদি কেউ হৃদয়ের গভীর থেকে ইখলাসের সাথে যদি জীবনের গুনাহের কথা স্মরণ করে, আর যদি জবান থেকে শুধু এই একটি বাক্য বের করে, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, তোমার কত নাফরমানি করেছি, তুমি ক্ষমা না করলে আমার দুনিয়াতে উপায় নাই, কবরে উপায় নাই, হাসরে উপায় নাই। ও মালিক, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের খায়েশে পড়ে গুনাহের কাজ করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ, আমি তওবা করছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হৃদয়ের গভীর থেকে তার এই বাক্যটা জবান দিয়ে বের হতে দেরি হয়, তার গুনাহগুলি মাফ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক মুসল্লি, প্রত্যেক মসজিদেই একটা শব্দ উঠে যায়, একটা বাক্য উঠে যায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা বলবেন, হুজুর ফরজ নামাজের পরে এটা পড়ার দরকার কি? অন্য সময় পড়লেও তো হয়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় আল্লাহর দরবারে বেশি দোয়া কবুল হয়? সব সময় বান্দা দোয়া করলেই আল্লাহর দরবারে কবুল হয়, তবে 2টা সময় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহর হাবিব বলেন, 2 সময় দোয়া করলে কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা সময় কোন সময়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুবুরা কুল্লি সালাত। 1 নম্বরে হলো প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা যখন দোয়া করে, দোয়া করার সাথে সাথে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে একদল ভাইয়েরা আছে যারা আমাদেরকে দোয়া থেকে দূরে সরায় দিতে চায়। তারা বলে দোয়া বলতে কিছু নেই, তারা বলে ফরজ নামাজের পরে কোনো দোয়া নেই। অথচ আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মগজ ছাড়া যেমন মানুষের মূল্য নাই, দোয়া ছাড়া তেমন ইবাদতের মূল্য নাই। ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন, দোয়ার দরকার আছে কি নাই? আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমাকে বলো, যত ডাকবা, যত চাইবা, যত বলবা, আমি আল্লাহ তোমার উপরে তত খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছে চাইলে, মানুষকে ডাকলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহকে যে যত বেশি ডাকে, আল্লাহর কাছে যে যত বেশি চায়, আল্লাহ তার উপরে তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। তাইলে আল্লাহর কাছে চাওয়া দোয়া করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর হাবিব বলেন যে দুই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। দুই সময় আল্লাহর কাছে কিছু চাইলে অন্য সময়ের চাওয়াটা আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দুই সময় চাইলে এইটা আল্লাহ ফেরত দেয় না। এক নম্বরে হলো দুবুরা কুল্লি সালাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করা। যারা আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করার কারণে আমাদেরকে মন্দচারী বলে, গালিগালাজ করে, বেদাতি বলে, আমি বলবো তারা আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করতে চায়। ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে জান্নাতের পথ দেখাতে চায় না, তারা আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চায়। এই জন্য আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, ওরে উম্মত, এমন এক যুগ আসবে হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত বেশি কঠিন হবে, একজন ইমানদার তার ঈমান ধরে রাখা তার চেয়ে বেশি অনেক কঠিন হয়ে যাবে। হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত কঠিন, ইমানদাররা ঈমান ধরে রাখা তত বেশি কঠিন। ঠিক কিনা? আগুনের কয়লা রাখা যাবে? এটা খুব কঠিন কাজ। ঠিক তদরূপ ঈমান রাখাটাও কঠিন কাজ। এই যে এখনকার যুগ, অনেকে বলে হুজুর এক এক আলেম এক এক মতে, আমরা যাবো কোন পথে? এই আলেম এইটা বলে, এই আলেম এইটা বলে, এই হুজুর এইটা বলে, এই হুজুর এইটা বলে, তা আমরা কোন দিকে যাবো, কোনটা মানবো? আমি তাদেরকে বলি, ও ভাইরা আমার, মনে করেন গরিপুর বাজারে আপনি 1 শতক জায়গা রাখবেন, মনে করুন 1% জায়গার দাম হলো 50 লক্ষ টাকা। 1 শতক জায়গা রাখবেন, কিন্তু আপনি জায়গা সম্পর্কে তেমন কিছু জানেন না, দলিল সম্পর্কেও তেমন কিছু জানেন না। এই জায়গাটা কি ভালো, নাম্বার 1 নাকি নাম্বার 2 আপনি বুঝেন না, কিন্তু আপনি জায়গা রাখবেন। যখন জায়গা রাখবেন, আপনি এই জায়গার দলিল পত্র নিয়ে এই জনের কাছে যাবেন, ওই জনের কাছে যাবেন, ওই লোকের কাছে যাবেন, ওই লোকের কাছে যাবেন, গিয়ে বলবেন ভাই দেখো তো জায়গাটা ঠিক আছে কিনা। ঠিক কিনা? এমন করে ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, একজনের কাছে, দুইজনের কাছে, তিনজনের কাছে, 4 জনের কাছে, যতক্ষণ পর্যন্ত আপনার মনটা সায় না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি ঘুরতেই থাকবেন। ঠিক কিনা? দুনিয়ার জমিনের 1% জায়গা দাম মাত্র 50 লক্ষ, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে সামান্য একটা তরবারি, একটা ছুরি রাখলে যেই পরিমাণ জায়গা দরকার, ওই পরিমাণ জায়গা যদি কেউ কিনতে চায় সমস্ত পৃথিবীটা 70 বার বিক্রি করতে পারবে, কিন্তু জান্নাতের 1 তরবারি পরিমাণ জায়গা ক্রয় করা তার পক্ষে সম্ভব হবে না। তো 50 লক্ষ টাকার 1% জায়গা কিনতে আপনি যদি এত যাচাই বাছাই করেন, তাহলে যে আল্লাহ আপনাকে এত বিশাল নিয়ামত, গোটা দুনিয়ার 10টার সমপরিমাণ একটা জান্নাত আপনাকে দান করবে, সেই জান্নাত পেতে হলে আপনাকে কি পরিমাণ ঘুরতে হবে, কি পরিমাণ যাচাই বাছাই করে আপনার ঈমানটাকে মজবুত বানাতে হবে। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি জায়গা কিনতে গেলে যাচাই বাছাই করেন, আপনি আমল করতে যাচাই বাছাই কেন করেন না? আপনি ইবাদত করতে কেন যাচাই বাছাই করেন না? আপনাকে এটাকেও যাচাই বাছাই করে দেখতে হবে ইবাদতটা সঠিক হলো নাকি ভুল হলো। এটার জন্য যাচাই বাছাই করার জন্য অসংখ্য আলেমদের পিছনে আপনাকে দৌড়াতে হবে। আপনি জায়গা ঠিক করার জন্য যেমন ভেন্ডরদের পিছনে দৌড়াইছেন, আপনার এই একটা আমল ঠিক করার জন্য অসংখ্য আলেম ওলামাদের পিছনে আপনাকে দৌড়াতে হবে, ঘুরতে হবে। ঘুরে ঘুরে আপনি আপনার ঈমানকে মজবুত বানাতে হবে। ঈমানকে মজবুত বানাতে পারলেই আপনি সফল, আর যদি মজবুত বানাতে না পারেন তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ও নবী, কোন সময়গুলি দোয়া করলে দোয়াগুলি কবুল হয়? যা চাইবো আল্লাহ তাই দিবে। আল্লাহর হাবিব বলেন 2 সময় বেশি বেশি দোয়া করবা। এক সময় হলো দুবুরা কুল্লি সালাহ,
প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজ সালাম ফিরানের সঙ্গে সঙ্গে দুই হাত উত্তোলন করে দোয়ায় ব্যস্ত হয়ে যাও। মনের কথাগুলি আল্লাহর কাছে খুলে বলো, আল্লাহর কাছে তোমার চাওয়াগুলি ব্যক্ত করো, দেখবা ওই সময়ের দোয়াটা আল্লাহর দরবারে মাকবুল হয়ে যাবে। 2 নম্বরের সময়, যেই সময়টা হলো গভীর রজনী, জাওফিল লাইলি ওয়াল আখির, রাতের শেষ অংশ, যখন तमाम পৃথিবীর মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, নিস্তব্ধ দুনিয়া হয়ে যায়, ওই সময়ে ওই মুহূর্তে যারা আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের নিকটবর্তী হন, প্রথম আসমানে নেমে আসেন। গভীর রজনীতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আব্দুল মালিক, বিপদে পড়ে আছো, तमाम পৃথিবীর মানুষের কাছে ঘুরো, বিপদ থেকে উদ্ধার হতে পারো না। ও আব্দুর রহিম, রোগাগ্রস্ত হয়ে আছো, এই ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তারের কাছে যাও, কিন্তু কোনো ঔষধে কাজ হচ্ছে না। ওরে আব্দুল মালিক, তুমি অভাবে পড়ে আছো, কোনোভাবেই তোমার অভাব মোচন হচ্ছে না। এই গভীর রজনীতে আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে আছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমি আল্লাহর কুদরতি কদমে 2টা সেজদা লাগায়া দাও, 2 ফোঁটা চোখের পানি ছাইড়া আমি আল্লাহর কাছে তোমার প্রয়োজনগুলি বলো, আমি আল্লাহর কাছে কি দরকার ওইটা চাও। তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে গভীর রজনীতে দিতে দেরি করব না। গভীর রজনীতে আল্লাহর কাছে চাইতে পারলে এই চাওয়াটা কখনো ফেরত যায় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওলি হতে হলে, ওলি হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে ফরজ ওয়াজিব সুন্নত মানার পরেও 2টা নফল ইবাদত করা লাগে। কয়টা? 2টা। ফরজ মানার পরেও, ওয়াজিব সুন্নত মানার পরেও যদি কেউ আল্লাহর ওলি হতে চায়, তাহলে অতিরিক্ত কয়টা ইবাদত করা লাগে? 2টা। একটা হলো তেলাওয়াতুল কোরআন করা লাগে। একটা কি? তেলাওয়াতুল কোরআন। আজকে আমরা আল্লাহর ওলি হতে চাই, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না। আছে না সমাজে? সমাজের 95% মানুষ মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আমাদেরকে দুনিয়াতেও পথ দেখায়, আখিরাতেও পথ দেখাবে, সেই কোরআন আজকে আমরা তেলাওয়াত করতে পারি না। তা আমাদের ঈমান মজবুত হবে কেমন করে? অথচ আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান মজবুত করার জন্য মহা ঔষধ, এইটার নাম হলো কোরআন তেলাওয়াত। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, তার ঈমানটা তত বেশি মজবুত হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে তাকে 2টা নফল ইবাদত করা লাগে। 1 নম্বরে তাকে দৈনিক কিছু কিছু কোরআন তেলাওয়াত করা লাগে। কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, আত-তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা আফদালুল ইবাদা, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা কোরআন তেলাওয়াত শিখতে চাই না, আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না, কোরআনের মহব্বত আমরা অন্তরে লাগাইতে চাই না। খালি দেখি যে ইমাম সাহেব ঠিক আছে কিনা। কোরআন কোরআন কোরআন, এটাই হচ্ছে ইমানদারের হাতিয়ার। কোরআন, এটা হচ্ছে মুসলমানের হাতিয়ার। কোরআনের যে কি পাওয়ার, এই কোরআন আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও মুক্তি দিবে। এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর সাথে আপনার জন্য ঝগড়া করবে। আল্লাহকে বলবে, দুনিয়ার জগতে তোমার এই বান্দা আমাকে কত মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে নিয়মিত আদর করেছে, আমাকে বুকে লাগাইছে, আমাকে চুমু খাইছে, আমাকে তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। তুমি তাকে জাহান্নামে দিতে পারবা না, তুমি তাকে জাহান্নামে দিতে পারবা না। আর তুমি যদি তাকে জাহান্নামে দাও, তাহলে আমি কোরআন তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলবে যে আমি জান্নাতে যেতে পারি, শর্ত একটাই, ওই লোকটাকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও। কিন্তু এই কোরআনের মহব্বত আজ আমাদের নাই। ও নামাজি,
কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। নামাজে আইলেই কোরআন খুঁজি, আমার রুকুটা হইল কিনা, আমার সিজদা হইল কিনা, আমার তেলাওয়াত হইল কিনা, আমার তাশাহুদ হইল কিনা। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেও যে কোরআনের প্রয়োজন আছে এইটা মানি না। আমার ব্যবসা চালাই খ্রিস্টানদের রীতিতে, আমার চাকরি চালাই খ্রিস্টানদের রীতিতে, আমার লেবাস পরি খ্রিস্টানদের রীতিতে, আর মসজিদে আইয়া কোরআনের রীতিতে নামাজ। কোরআন কি শুধু মসজিদের জন্যই, নাকি মসজিদের বাইরেও কোরআন লাগবে? কোরআন লাগবে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ রাখতে হবে আল কোরআন, ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুসলমান এই কোরআন দিয়ে সে পোশাক পরবে, এই কোরআন দিয়ে সে কথা বলবে, এই কোরআন দিয়ে সে খাবে, এই কোরআন দিয়ে ব্যবসা চালাবে, এই কোরআন দিয়ে চাকরি করবে, এই কোরআন দিয়ে তার সমাজ চালাবে, এই কোরআন দিয়ে যেমন করে মসজিদ চলবে তেমন করে গোটা রাষ্ট্র এই কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ঈমান। কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন করে কোরআন তেলাওয়াত করতেন? তিনি কাবার চত্বরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন সারা রাত। আর আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা দল বেঁধে বেঁধে আল্লাহর হাবিবের চারপাশে বসে থাকতো শুধুমাত্র কোরআন তেলাওয়াত শোনার জন্য। কাফেরদের মধ্যে বড় বড় নেতা আবু জাহেল, উতবা, সায়বা, বড় বড় নেতারা একদিন চিন্তা করলো, এভাবেই যদি আমাদেরকে কোরআন দিন দিন মুগ্ধ করে ফেলে তাহলে সমাজের মধ্যে মুহাম্মদ প্রতিষ্ঠিত হয়ে যাবে, শক্তি বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। তাহলে কি করা যায়? কয় আগামীকাল থেকে কোরআন তেলাওয়াত শোনা বন্ধ করে দাও। ঢোল পিটাইয়া আজকে রায় দেওয়া হলো, এই মক্কা নগরীর আর কোন কাফের মুশরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য কাবার চত্বরে যেতে পারবে না। যদি যাও তাহলে তাকে প্রকাশ্যে এত দুর্লভ মারা হবে। ঘোষণা হয়ে গেল। মানুষ ভয়ে আজকে আর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যায় না। গভীর রাত হয়ে গেল, আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জাহেল চিন্তা করলেন, কিরে প্রতিদিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যায়, কোরআন তেলাওয়াত শুনে আসি। আয়েশা যখন পিঠটা বিছানায় লাগায়, চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। কিন্তু আজ রাত গভীর হয়ে গেছে, এখনো আমার চোখে ঘুম আসে না। কখনো ডাইন কাঁধ হই, কখনো বাম কাঁধ হই, একবার উঠা বসি, আবার দাঁড়াই, আবার একটু বাহিরে যাই। কিন্তু কেন রে আজকে আমার চোখে ঘুম আসতেছে না? মন বলছে কেন যেন বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনলে চোখে ঘুম আসবে না। আবু জাহেল সবচেয়ে বড় কাফের, আল্লাহর হাবিবরে কেমন জ্বালান জ্বালাইছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। কত কপাল পোড়া, ঈমান নসিব হয় নাই। আল্লাহর হাবিবের কাছে একদিন পাথর নিয়ে আইছে, পাথর মুষ্টি করে মুঠ করে নিয়ে আইছে। আয়েশা বলতেছে, বাতিজা তুমি তো নিজের নবী দাবি করো, আচ্ছা কও তো দেখি আমার হাতের মুষ্টিতে কি আছে। এ বলেন আল্লাহর হাবিব পারবে কি পারবে না? আল্লাহর হাবিবের এই ক্ষমতা আছে কি নাই? আরে তুমি দেখো, আমি দেখি সামনাসামনি, পর্দার অন্তরালে কি আছে এইটা আর দেখি না। আল্লাহর হাবিব বলেন, ইন্নী আসমাউ লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ, আমি পৃথিবীর এক জায়গাতে বসে গোটা সৃষ্টি জগৎকে দেখতে পাই। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি রওজা শরীফে শুয়ে শুয়ে গোটা সৃষ্টি জগতের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যা কিছু আছে সবকিছু দেখি। আল্লাহর হাবিব বলেন যে কেমন দেখি? অস্পষ্ট দেখি, দূর থেকে দেখি। আল্লাহর হাবিব বলেন যে না,
তোমরা হাতের তালুতে তাকাইলে যেমন করে হাতের লেগগুলা পর্যন্ত দেখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে বসে আমি গোটা সৃষ্টি জগৎকে তোমাদের হাতের তালুর মতো দেখতে পাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবু জাহেলের হাতের মুষ্টিতে কি আছে এইটাও জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন যে চাচা আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটা বলবে? আবু জাহেল তো এবার আশ্চর্য হয়ে গেছে, কি রে, আমি জানি আমার হাতের ভিতরে পাথর, আর পাথর রে কিয়ামত পর্যন্ত পিড়াইলেও তার মুখ দিয়ে কথা বের হইতো না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো চাচা আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যেইটা আছে ও বলবে? এবার আবু জাহেল বলে যে বাতিজা যদি আমার হাতের ভিতরে যেইটাই আছে এইটাই যদি কইতে পারে তাইলে আর কোনো কথা নাই, আজকেই মুসলমান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন যে সত্যি আপনি চাচা মুসলমান হয়ে যাবেন? আবু জাহেল বলে হ্যাঁ আজকে মুসলমান হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিলেন, এরে এই কে রে, আমার চাচার হাতের মুঠোর ভিতরে কে? ভিতর থেকে পাথর বলছে, মালিক তোমার বন্ধু আমাকে ডাক দিছে, আমার তো জবান নাই, কিন্তু তোমার বন্ধু ডাক দিছে, এই ডাকের সাড়া যদি আমি দিতে না পারি এর চাইতে বেজ্জতি আমার আর কিছু নাই। আল্লাহ জবানটা খুলে দাও, তোমার হাবিবের ডাকে আমি সাড়া দিই। আগে তো ঘড়ির খুব দাম আছিল, ঘড়ি পুরা গ্রাম খুঁজা একটা ঘড়ি পাওয়া যাইতো না। তো এক বেটা বিদেশ থেকে আসছে, তো চিন্তা করছে একটা ঘড়ি নিয়ে যাই, এটা মসজিদে দেব, মসজিদে দিলে এটা দেখা আজান দিবে, নামাজ পড়বে, আমার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। মসজিদ থেকে ছোট একটা ঘড়ি আনছে, যেইটা আবার অ্যালার্ম সিস্টেম করা, যে নামাজের সময় হইলেই এটাতে একটু অ্যালার্ম বাজা শুরু করে। তো একজন ব্যক্তির আবার এইটার প্রতি একটু লোভ গেছে যে আরে এত সুন্দর দামি ঘড়ি, এইটা তো আমার লাগবে। তো তিনি এবার ঘড়ি কেমন করে নেওয়া যায় এই চিন্তায় ঘুরতেছে। তো প্রতিদিন আগে আগে মসজিদে আসে, একদিন একটু বেশি আগে আয়া পড়ছে, আইয়া দেখে যে না মসজিদের আশেপাশে কেউ নাই, ইমাম সাহেবও নাই, মুয়াজ্জিনও নাই, কেউ নাই। বাইরে দরজাটা খুললা চাইছে, না কেউ আসেনি, নাই কেউ নাই। আস্তে কইরা আইয়া উনি ঘড়িটা লইয়া কোসার ভিতরে লুকাই লাইছে। আর ইমাম সাহেব আসছে আজান দিবে, আইসা তো দেখে ঘড়ি নাই, কিরে ঘড়ি গেল কই? সকালবেলা ঘড়ি দেখে গেলাম। এবার যখন ভিতরে লুকাই লাইছে এখন তো আর দেখা যায় না। এখন উনি ইমাম সাহেব তো খুঁজতেছে, কিরে ঘড়ি গেল কোথায়? মুসল্লি আস্তে আস্তে আসতেছে, ঘড়ি তো নাই। কিও ঘড়িটা সকালবেলা রাইখা গেলাম, কে লইয়া গেল এত সুন্দর ঘড়িটা, যেটা দেখে আজানও দিতাম, নামাজও পড়তাম, এই ঘড়িটা লইয়া গেল, এটা কি হইল নি? এর মধ্যেই নামাজের সময় হইছে। তো যখন মানুষ নামাজে মাত্র দাঁড়াইছে, মুয়াজ্জিন একামত দিছে, ইমাম সাহেব শুধু আল্লাহু আকবার কইয়া হাত বাঁধছে। আর ওই ঘড়ির একটা অভ্যাস হইল, নামাজের সময় হইলেই কি করে অ্যালার্ম বাজে। তো যখনই নিয়তটা বাইদা হাতটা বাজছে তখনই ঘড়ির অ্যালার্ম দেওয়া শুরু হয়েছে। এখন এই বেড়াই তো দুই হাত দিয়ে ঘড়িনে চাপা ধরছে, এই কিরে বাজিস না, আমি তো ধরা পড়ে গেলাম। এখন এই বেড়ায় যদি কিয়ামত পর্যন্ত এটা টিপে, তাইলে কি ঘড়ির আওয়াজ কি আর বন্ধ হইব? ঘড়ির আওয়াজ আর বন্ধ হইতো না, চোর ঠিকই ধরা পড়বো। এবার আবু জাহেল পাথর রে টিপা শুরু করছে, কিন্তু আবু জাহেল যতই টিপে ভিতর থেকে শব্দ চলে আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার,
আমরা যে রসুলের উম্মত, এই রসুলকে আমাদের চিনতে হবে, রসুল সম্পর্কে আমাদের জানতে হবে, রসুলকে আমাদের মডেল হিসাবে গ্রহণ করে আমরা আমাদের জীবনে সিরাতে, সুরাতে, লেবাসে, পোশাকে, কথাবার্তায়, চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সর্ব জায়গাতে আল্লাহর হাবিবের সুন্নত তরিকাকে কাজে লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহর হাবিবের শাফায়াত পেয়ে, আল্লাহর দয়া করুণা পেয়ে আমরা নিশ্চয়ই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে সুন্নত তরিকাকে অনুসরণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন আমাদের হাসর নসর করায়া দেয়। আল্লাহ পাক ওইভাবেই সময়গুলি আমাদেরকে অতিবাহিত আমলগুলি করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পাক, গড়িপুর পশ্চিম বাজার শাহী ঈদগাহ ময়দানে তোমার এক প্রিয় বান্দা ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে, ব্যবসায়িকদের উদ্যোগে আজকের এই বিশাল আয়োজনের ইন্তজাম করা হয়েছে। আয় আল্লাহ, সালাতুল মাগরিবের পরে বসে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করে কয়েকবার ইস্তেগফার করে আয় আল্লাহ তোমার দরবারে কাঙ্গালের বেশি দুটো হাত বাড়ায়া দিয়েছি। দয়া করে মালিক আমাদেরকে তুমি খালি ফিরাইয়া দিও না। গুনাহগার বলে তোমার দরবার থেকে ধাক্কা দিয়ে বের করে দিও না গো আল্লাহ। জানি গুনার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে গো আল্লাহ, তবে তোমার রহমতের চাইতে আমাদের গুনার পরিমাণ বেশি হয় নাই। আমাদের দিকে নজর না করিয়া তোমার রহমতের দিকে নজর করিয়া গো আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মা বাবাদের জীবনের গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যারা আজকের এই আয়োজন সাজাইল, অর্থ দিল, শ্রম দিল, পরামর্শ দিল এই বেহেশতের বাগান সাজাতে গিয়ে, ও মালিক কত কষ্টই না করেছি, কত শ্রম বিনিময় করেছে গো আল্লাহ। তাদেরকে দুনিয়া ও আখিরাতের উত্তম জাযা নসিব করে দাও। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আমাদেরকেও দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা করে দিও। আয় আল্লাহ, এই মাহফিলকে উসিলা করে অত্র অঞ্চলের যত মুর্দেগান কবরস্থ হয়ে গেছে তাদের প্রত্যেকের কবরগুলাকে কিয়ামত পর্যন্ত জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যতজন হাত উত্তোলন করেছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পিতৃকুল মাতৃকুল, শ্বশুরকুল শাশুড়িকুল, বংশধর যে যেখানে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরগুলাকে কিয়ামত পর্যন্ত জান্নাত বানায়া দাও।
আয় আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও, আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও, আজকের মাহফিলকে উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদেরকে রোগ শোক বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। জীবনে একটিবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। যেদিন মরণ আসবে ঈমানের সাথে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। আর ওই কঠিন মুসিবতের সময় যখন আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, এক মুহূর্ত কাল আমাদেরকে আর সময় দিবে না গো আল্লাহ। দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ অর্থ করি সব কিছু ছেড়ে আমাকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে গো আল্লাহ। ওই কঠিন সময় তুমি আমাদের বন্ধু হয়ে পাশে থাকিয়া তোমার হাবিবের নুরানি চেহারা মোবারক চোখের সামনে বসায়া আমাদের দিলে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।